সবাইকে আজকের এই নতুন ভিডিওতে সুস্বাগতম। তো সবাই আশা করি নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন। তো তীব্র তাপদ্রহে জীবন যেমন নিঃশেষ হয়ে যায়, ঠিক সেই মুহূর্তে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আপনাদেরই প্রিয় ব্লগার, অনলাইন অ্যাক্টিভিস্ট লবকৃষ্ণ দাস আপনাদের সঙ্গে আছি। তো আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের এই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং পেজে সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন আজকের ভিডিওটি শুরু করি। আজকের বৈশাখী মেলার সর্বশেষ আপডেট আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি কী অবস্থা এখন পরিস্থিতি। তো প্রখর রৌদ্র, সঙ্গে ছাতা নিলাম এবং মাথায় ক্যাপ এবং রোদে রক্ষা পাওয়ার জন্য চোখে চশমা নিলাম। এই মুহূর্তে আমি চলে যাচ্ছি আপনাদেরকে দর্শন করানোর জন্য শেরপুর ডিজে স্কুল মাঠে অবস্থিত 1 মাসব্যাপী যে মেলা রয়েছে সেই মেলায়। তো আর কথা না বাড়িয়ে চলুন। তো যেতে একজন মুরব্বীর সঙ্গে দেখা হলো। আমি তাকে কৌশল বিনিময় জিজ্ঞাসা করলাম, সে বলছে আমি ভালো আছি। তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি উপভোগ করতে থাকুন। আপনাদেরই জন্য এই নতুন নতুন ভিডিও তৈরি করা। তো বাংলাদেশে এই মুহূর্তে চলছে তীব্র তাপপ্রবাহ। বর্তমানে বাংলাদেশে হিট অ্যালার্ট জারি করা হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক, এটি একটি গেট এবং এটি বৈশাখী মেলা মাসব্যাপী। তো আমি যেই সময়টায় মেলায় গিয়েছিলাম এটা প্রখর রৌদ্র ছিল। তো দর্শনার্থী একদম নেই বললেই চলে এবং রাইডগুলো অনেক ফাঁকা ছিল। তো আমি আপনাদের পরবর্তী আরও ভিডিওর মাধ্যমে এই সমস্ত দৃশ্য আপনাদেরকে আমি ধারণ করাবো। আপাতত আমি অল্প কিছু ভিডিও আপলোড করার জন্য আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো এখানে দোকানদারের সঙ্গে কথা বললাম, বেচা বিক্রি বেশ ভালো, তবে খুব তাপদ্রহের কারণে লোক সংখ্যা অনেক কমে গেছে এই বৈশাখী মেলায়। তো চলুন আমরা আপনাদেরকে দেখাই। তো আবার যাচ্ছিলাম, দেখতে পাচ্ছেন আমি যাচ্ছি। ইতিমধ্যে মেলায় প্রবেশ করলাম, চতুর্পাশটা ঘুরে দেখছি, অসাধারণ পরিবেশ। এই ফাঁকা আমার বন্দুক গুলি ফাটাতে আমার খুব ইচ্ছে হলো, বেলুন ফাটানো ছোটোবেলার শখ। দোকানদারকে বললাম, কয়েকটা শট দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন তো বেলুন ফাটানোর মজাটাই আলাদা। আমি এক একটা ট্রাই করছিলাম অনেকক্ষণ ধরে, খুব ভালো লাগছিল। জানি না আপনাদের কেমন লাগবে, আপনারাও কিন্তু চেষ্টা করবেন। তো আমি রাইডগুলো বেশি চড়তে পারিনি, কেননা এই টাইমে প্রখর রোদ ছিল, তাপমাত্রা অনেক বেশি। তো যার জন্য সেটা সম্ভব হয়নি। তাপমাত্রা অনেক বেশি, এই জন্য রাইডগুলো তখনও চালু হয়নি। তো আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আমি রাইডগুলো ঘুরে দেখাবো এবং যে বৈশাখীর যে মেলা সেটি আপনাদেরকে আমি দেখাবো এই শেরপুর ডিজে স্কুল মাঠের। এর আগে অনেকগুলো ভিডিও আমি আপলোড করেছি আপনাদের জন্য। তো আজকেও আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওটি তৈরি করলাম। এবং আমার যদিও গলা ব্যথা কয়েকদিন যাবৎ, ঠান্ডা লেগে গেছে, ভয়েস দিতে কষ্ট হচ্ছিল, তারপর আপনাদের জন্য এই ভয়েসটি দিলাম। তো আমি চেষ্টা করছিলাম বেলুনগুলো ফাটানোর জন্য, আর অনেক ছেলেপেলেগুলো তারা দেখছিল আমি কয়টি বেলুন ফাটিয়েছি। বেশ ভালো লাগছিল। তো এই বৈশাখী মেলা মাসব্যাপী অনেক দোকান বসেছে বর্ষা সাজিয়ে। বৈশাখ আমাদের বাঙালির সংস্কৃতি, ঐতিহ্য। আমরা গর্ববোধ করি, আমরা বাঙালি জাতি, আমরা সংস্কৃতি মনা। আমাদের গ্রামীণ জনগণ, গ্রামীণ সংস্কৃতি, অর্থনীতি সব কিছু বৈশাখের সঙ্গে মিশিয়ে আছে। বৈশাখ আসলেই আমাদের
ছোটোবেলার কথা মনে পড়ে যায়, রবীন্দ্রনাথ ঠাকুরের সেই গল্প। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার ঢালু তার পাড়ি। আবার কবি জীবনানন্দ দাশের কবিতা মনে পড়ে, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। তো আমি মেলার চতুর্পাশটা ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে একটা রাইড, যদিও ইচ্ছে করছিল চড়তে, কিন্তু এত রোদ তাপমাত্রা ওঠা সম্ভবই হয়নি। হ্যাঁ, প্রচুর রোদ তাপমাত্রা। তো আপনারা যখন রোদে বের হবেন অবশ্যই সঙ্গে ছাতা, জলের বোতল রাখবেন এবং চোখের সুরক্ষা রক্ষার জন্য রঙিন চশমা ব্যবহার করবেন। এই পাশে একটা দোকান আসছে কসমেটিক্সের। মেলার প্রস্তুতি কার্যক্রম এখনও চলছে ব্যাপকভাবে, আরও কিছুদিন হয়তো সময় লাগবে সব কিছু পূর্ণাঙ্গভাবে তৈরি হতে। আমরা সেটি দেখতে পাচ্ছি। আমি মেলার চতুর্পাশটা ঘুরে ঘুরে দেখছিলাম। আমার ক্যামেরাম্যান যদিও অনেক ছোট, তারপরেও চেষ্টা করেছে কিছুটা তুলে ধরার জন্য। আমি এবার বাহির পথে চলে আসতেছি, কারণ এত রোদ তাপমাত্রা, মেলায় থাকা দুষ্কর ব্যাপার, প্রচুর রোদ। রোদে যেমন জীবন যায়, খুব গরম এবং রোদ, একদম ফাঁকা। আমি যে সময়টায় গিয়েছিলাম দুপুর সময়, সব ফাঁকা। এখানে শরবতের দোকান রয়েছে, বিভিন্ন শরবত, আইসক্রিম এখানে পাওয়া যাচ্ছে। গরমের থেকে রক্ষা পাওয়ার জন্য ঠান্ডা পানীয় জল। আমি একদম প্রবেশ পথে চলে আসছিলাম। এখনও অনেক কাজ বাকি। তো আমি আপনাদের পরবর্তী যে ভিডিওটা অবশ্যই আমি ভালো করার চেষ্টা করব। পরবর্তী ভিডিওটা আপনাদের জন্য আমি অবশ্যই ভালো কিছু আপনাদের দেখানোর চেষ্টা করব। এখানে আমাদের ক্যামেরাম্যান, উনি দোকানে কি যেন নিবে আমাকে বলছে। আমি পরে আবার, ইনি আমাদের ক্যামেরাম্যান, এটা অনন্ত, তিনি আমাকে সহযোগিতা করেছিলেন। এটা জাম্পিং, এখানে জাম্প করা হয়। প্রতি রাইড 50 টাকা, প্রত্যেকটি রাইডই এখানে 50 টাকা। যাই হোক, এইটুকু অবস্থা আপনাদেরকে দেখালাম। তো ব্লগে আবার সবাইকে স্বাগতম। জানি না ব্লগটি কেমন লাগছে, ভালো লেগে থাকলে অবশ্যই আমাদেরকে জানাবেন। এত রোদে ভিডিও করা খুব কষ্টকর, কঠিন ব্যাপার। তাপমাত্রা এত বেশি। পুরো মেলাটা ঘুরে ঘুরে দেখাতে অনেক কষ্ট হয়েছিল আপনাদেরকে। এখানে মেলার যে মঞ্চ, স্টেজ, অডিয়েন্স, সেটা এখানে তৈরি করা হয়েছে, দেখতে পাচ্ছেন। চটপটি হাউস, ফুচকা হাউস, কত কি। এখানে ওয়াচ টাওয়ার রয়েছে, দেখতে পাচ্ছেন, লাইট করে ওটাতে। স্টার কফি হাউস এবং চটপটি হাউস, লোকজন নেই, ফাঁকা। তো সবাইকে ধন্যবাদ। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট করে আমাদেরকে জানাবেন কেমন লাগলো আমাদের ভিডিওটি। এ হচ্ছে বৈশাখী মেলার সর্বশেষ অবস্থা। আমি যে সময় গিয়েছিলাম, দুঃখিত, সেই সময় আসলে লোকজন অনেক কম ছিল, তবে দর্শনার্থী অনেক বাড়ছে। এখানে দোকান সাজানো ব্যস্ত। ইলেকট্রিক নৌকা, ওয়াচ টাওয়ার, দোলনা,
অনেক রাইড তো আছে সবাইকে এখানে। ধন্যবাদ, আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। যাই হোক, আপনাদেরকে আমি